ট্রেন লাইন কিভাবে ড্র করবেন? এই কলমের মতো আইকন আছে, এখানে ক্লিক করে নিচ থেকে ট্রেন লাইন, এই যে ট্রেন লাইন লেখা আছে এটাতে ক্লিক করলে ট্রেন লাইন চলে আসবে। ওই ট্রেন লাইনটা ড্র করবেন কোথায়? যদি দেখেন মার্কেটটা আপ ট্রেন্ড থাকে, এখান থেকে দেখেন আপ ট্রেন্ডে মুভ নিতেছে, তাহলে নিচের দিকে বসাইতে হবে। নিচের এই ক্যান্ডেলের গোড়ায় এই মাথাটা উপরের দিকে উঠে, এই যে ক্যান্ডেলের গোড়ায় এখানে দেখেন মার্কেট কি করছে, এখান থেকে উপরে উঠছিল, আবার এই জায়গায় এসে নিচে আর যাইতে পারে নাই, আবার উপরে উঠছে, আবার এই জায়গায় এসে নিচে যাইতে পারে নাই, উপরে উঠছে। এখন যে জায়গায় আছে এখান থেকে যদি নিচের দিকে ব্যাক করে তাহলে ডাউন এন্ট্রি হবে। আবার এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো তাহলে এখান থেকে আবার আপে এন্ট্রি হতো। এখন কিন্তু একবার টাচ খাইছে, দুইবার টাচ খাইছে, তিনবার টাচের সময় নিচের দিকে চলে যাইতেছে, সেখানে তাও ব্যাক করতে পারে নাই। যদি ব্যাক করতো তাহলে এখান থেকে আমরা ডাউন এন্ট্রি নিতাম, কিন্তু ব্যাক করতে পারে নাই। এখন ওয়েট করতে হবে। এখানে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি, যেমন এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছিল, পরবর্তী এই যে এই গ্রিন ক্যান্ডেলে আপনার আপে এন্ট্রি ছিল। আবার এখানে যখন গ্রিন ক্যান্ডেল হয়েছিল, পরবর্তী এই গ্রিন ক্যান্ডেলে আপনার আপের জন্য এন্ট্রি। তাহলে এখন কি করছে, লেভেলটা ব্যাক করছে। লেভেল যেহেতু ব্যাক করছে, এই ক্যান্ডেলটা যদি লেভেলটা ব্যাক করতো তাহলে রানিং ক্যান্ডেলে আমরা ডাউন এন্ট্রি নিতে পারতাম, কারণ হচ্ছে আমাদের ট্রেন লাইনটা ব্রেক করছে। যখনই কোনো ক্যান্ডেল ট্রেন লাইন ব্যাক করবে, পরবর্তী ক্যান্ডেল ডাউনে যাবে। তাহলে এই ক্যান্ডেলটা যেহেতু ব্যাক করতে পারছে না, এই কারণে আমরা ডাউন এন্ট্রি নিব না, কারণ হচ্ছে আমরা ট্রেন লাইনের উপরে এসে ক্লোজ দিছে। এখন মার্কেট উপরের দিকে যাইতে পারে। যদি এই ক্যান্ডেল ব্যাক করতো তাহলে এই ক্যান্ডেল 99% ডাউনে যাইতো। যেহেতু ব্যাক করতে পারে না, এই কারণে দেখেন উপরের দিকে করতেছে মার্কেট। তো এখন কি করছে, লাস্ট মুহূর্তে এসে ব্যাক করতেছে। যদি এটা রেড ক্যান্ডেল হয়, পরবর্তীতে আমরা রেড এর জন্য এন্ট্রি নিব। আচ্ছা, এখানে রেড ক্যান্ডেল হয়েছে, এখানে আমরা রেড এর জন্য এন্ট্রি নিছি। এখন এটা যদিও বাই চান্স লস হয়, পরবর্তীতে এমটিজি নিলে এটা ডাউনে যাবে, কারণ যেহেতু ট্রেন লাইন ব্যাক করছে, মার্কেটে এখন মুভ থাকবে ডাউনে। যদি ট্রেন লাইন ব্যাক না করতো তাহলে আপের দিকে আমরা ট্রেড নিতাম। এই ট্রেন লাইনটা এভাবে আপনারা ড্র করবেন। জাস্ট এখানে ড্র করছি, আগে কোথায় ছিল, এখানে ডাউন ছিল, যখন ডাউন ট্রেড ছিল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনার দিতে হবে উপরের দিকে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে দিবেন নিচের দিকে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে। যে এখানে যদি দেই উপরের দিকে। আচ্ছা, আমাদের এটা কি করতেছে, লস হইতেছে। তাহলে লস হলে আমরা কি করবো, 2 দিয়ে দিয়েছিলাম, এখন 4 দিয়ে এমটিজি নিতে হবে। এটা শেষ হওয়ার সাথে সাথে এমটিজি নিব। যদি আমাদের ট্রেন লাইনের উপরে যায় ক্লোজ দেয় আবার, তাহলে আবার কিন্তু এন্ট্রি নিব না। ট্রেন লাইনের নিচে হলে ডাউন এন্ট্রি নিব। ট্রেন লাইনের নিচে ক্লোজ দিতে হবে এই ক্যান্ডেলটা। 1 মিনিট। ওকে। ওহো, আগেরটাই তো প্রফিট দিয়ে দিছে, শুধু শুধু এন্ট্রি নিলাম। আচ্ছা, আমাদের আগেরটাই কিন্তু প্রফিট দিয়ে দিছে, লাস্টে 1 সেকেন্ডে এনে প্রফিট দিয়ে দিছে। আপনারা ভালোভাবে করবেন, দেখে তারপরে এন্ট্রি নিয়েন। দেখেন এখন এই এন্ট্রিটা কিন্তু নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আগেরটাই আমাদের লাস্ট মুহূর্তে এনে প্রফিট দিছে। কারণ সূত্র কিন্তু একদম 99% সূত্র মানে এগুলা। ট্রেন লাইন ব্যাক করলে মার্কেট নিচের দিকে যায়, কিন্তু উপরের দিকে অনেকটা কিন্তু গিয়েছিল, গিয়েও থাকতে পারে নাই। মার্কেট কি করছে, নিচে চলে আসছে। তো এখন আমরা আবারও এমটিজি নিয়েছিলাম, এমটিজিটাও প্রফিট আসবে। এখন মার্কেট কি করবে, এখন মার্কেটের টার্গেট যেহেতু ট্রেন লাইন ব্যাক করছে, এখন নিচের দিকে মার্কেটের টার্গেট। এখানে কি করতেছে, নেট ব্যাক করতেছে। আমাদের এই যে প্রথম 1 নম্বর সূত্র কিন্তু আবার করতেছে। মার্কেট যদি ট্রেন লাইন ব্যাক করে, ক্যান্ডেল আমরা আপের জন্য এন্ট্রি দিব। যদি ব্যাক করে আবার উপরে উড়াই দিতে যাবেন। আচ্ছা, এখানে হালকা ব্যাক করছে, এখানে এন্ট্রি নিলে নেওয়া যায়। একটু নিচের দিকে যাইতে হবে, কারণ গ্রিনে কনভার্ট হয়ে গেছে। ক্যান্ডেলটা একটু নিচে গেলে এখান থেকে আপে এন্ট্রি নিব। উঠাই দিছে। তো এই দেখেন নেটটা কিন্তু ব্যাক করছে। নেট ব্যাক করলে পরবর্তী ক্যান্ডেল আমাদের সূত্র কি, আপের জন্য ট্রেড। তাহলে এটা যেহেতু নেট ব্যাক করছে, এই ক্যান্ডেলে আমরা এখান থেকে আপের জন্য এন্ট্রি নিব। তো এটা যদি লস হয়, পরবর্তীতে কি করতে হবে, এমটিজি নিতে হবে। আবারও 2 এর জায়গায় 4 দিয়ে এমটিজি নিতে হবে। এমটিজিটা আপনার প্রফিট আসবে। প্রথমটা লস হলে পরেরটা প্রফিট চলে আসবে। নেট ব্যাক করে নিচে যাচ্ছে, মার্কেটের টার্গেট এখানে একটা লেভেল আছে, তো এই লেভেল পর্যন্ত যাওয়া। তাহলে আমরা এখন 4 দিয়ে এন্ট্রি নিব। এখান থেকে আবারও এমটিজি, এটাকে বলে পরবর্তী ট্রেড যেটা, এটা এমটিজি। আমরা এখান থেকে নিয়ে নিই, সমস্যা নেই। এখান থেকে নিয়ে নিলাম 4 দিয়ে। নেট কিন্তু অনেকটা ব্যাক করছে।
এবার এই ক্যান্ডেল 95% শিওর শর্ট থাকবে উপরের দিকে, কারণ এই লেভেল পর্যন্ত মার্কেট চলে আসছে। আবার দ্বিতীয়ত আমাদের কি করছে, আমাদের সূত্র হচ্ছে নেট যদি ব্যাক করে পরের ক্যান্ডেল আপে ওঠে, তাহলে এটা 95% আমাদের শিওর শর্ট আপের জন্য, এখান থেকে আপে যাবে। তাও মার্কেটের কি আছে, এই পর্যন্ত কিন্তু একটু জায়গা ফাঁকা রয়ে গেছে। এখানে একটা লেভেল আছে, দেখেন এই যে লেভেলটা যে আমরা ড্র করে রাখছিলাম, হ্যাঁ, এখানে মার্কেট এ পর্যন্ত আসারও ছিল, কিন্তু যেহেতু এখানে নেট ব্যাক করছে, এই ক্যান্ডেল আর নিচে যাইতে পারবে না, এখন উপরের দিকে উঠবে। তাহলে আমরা যদি এরকম শিওর শর্ট পাই, তাহলে তো মার্কেটে লস করার কোনো ওয়ে নাই। লস কেন করবো, যদি শিওর শর্ট গুলো আমরা ভালোভাবে জানতে পারি, কোন জায়গায় শর্ট দিলে এগুলা গ্রিন হবে, কোন জায়গায় রেড হবে, যদি ভালোভাবে অ্যানালাইজ করে জানতে পারি, তাহলে মার্কেট কখনোই লস করাইতে পারবে না। তবে আমাদের কি করতে হবে, কন্ট্রোল থাকতে হবে, হ্যাঁ, ধৈর্য ধরতে হবে। এর শেষ পর্যন্ত এটা ছোট্ট করে হলেও গ্রিন দিছে, কারণ হচ্ছে কি, এই যে নেট ব্রেক করছে এইটা, কারণ মার্কেটের রুলস হচ্ছে এই নেটের ভিতরেই থাকবে। তাহলে আমাদের এটা কি হয়েছে, প্রফিট চলে আসছে।